প্রিয় ভাইরা, আমরা আশা করি জনগণ অনেক কিছু দেখেছে, অনেক তন্ত্রমন্ত্র দেখেছে, অনেক দল দেখেছে, অনেক নেতা দেখেছে। এবার বাংলাদেশের মানুষ ইসলামকে দেখতে চায়। এবার বাংলাদেশের মানুষ চায় ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, ইসলামের আইন দিয়ে দেশ চলুক। আপনারা কি তা চান? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যদি নিজের শান্তি চাই, দেশের উন্নতি চাই, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে কোনো মুক্তি নাই। এটা বুঝতে হবে। কারণ আমরা যারা ইসলামের কথা বলি তারা আল্লাহর কথা বলি। আমি আমার পরিবারের কথা বলি না। আমরা কোনো পরিবারের দিকে মানুষকে আহ্বান করি না, কোনো ব্যক্তির দিকে কাউকে আকর্ষিত করি না। আমরা মানুষকে আকর্ষিত করি তো আল্লাহর দিকে করি, আর করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই জমিন যার, আইন তো চলবে তার। জমিন কার? আইন চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আসুন সম্মানিত ভাইরা, আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ হতে পারি তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধশালী, শোষণ বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ, বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা উপহার দিতে পারবো। প্রিয় ভাইরা, খুনি হাসিনা পালিয়েছে ঠিকই, কিন্তু খুনি হাসিনার দোসর আর তার সন্ত্রাসী গুন্ডা পান্ডারা কিন্তু কেউ পালিয়ে যায়নি। তারা আপনার আমার মধ্যে এই ঘাপটি মেরে আছে, আপনার আমার বাসার পাশেই থাকে। সময় যখন আসবে এই সন্ত্রাসীরাই কিন্তু এই দেশকে আবার অরাজক পরিস্থিতিকে ঠেলে দেবে। প্রিয় ভাইরা, আমার অনুরোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে শক্তির কাছে ওই 17 বছরের স্বৈরাচার পতন হতে বাধ্য হয়েছিল, সেই শক্তির মধ্যে যদি কোনো বিভাজন আসে, সেই শক্তির মধ্যে যদি ভাঙন সৃষ্টি হয়, তাহলে সবার আগে সুবিধা পাবে আওয়ামী লীগ। আমরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মধ্যে কোনো বিভাজন দেখতে চাই না। কেন চাই না? কারণ বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে আসুক, এইটা আমরা চাই না। প্রিয় ভাইরা, আসেন সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকি। যেভাবে ঐক্যবদ্ধ থেকে 17 বছর আন্দোলন করে অবশেষে আমাদের ছাত্র জনতার 34 দিনের আন্দোলনে একটা সফল পরিসমাপ্তি আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ রাখি। ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করি, তবে এই দেশে সুখ এবং শান্তি ফিরে আসবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। প্রিয় ভাইরা, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের কাছে আপনাদের